নমস্কার বন্ধুরা, আমি সিমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও। তো অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি ঘরে ছিলাম না, গুয়াহাটিতে ছিলাম। আমার বাবার অপারেশন হয়েছে। অপারেশনের জন্য আমরা প্রায় এখানে 22 দিন মতো ছিলাম। তো ঘরে এসেছি, অপারেশন করা হয়ে গেছে, কিন্তু আমার বাবা এখনও পুরোপুরিভাবে সুস্থ নয়। তো সেলাইটা কাটা হয়নি, সেই জন্য আরও কয়েকদিন হয়ে গেছে স্নান করা হয়নি। সেলাইয়ের জন্য স্নান করতে পারছে না, প্লাস মা উঠতে পারছে না, খুব উইকনেসড। আমি নিয়ে গিয়ে মাথাটা গরম জল করে মাথাটা ধুইয়ে দিচ্ছি। এখানে মাথা ধোয়ানো হয়ে গেছে। তো বাবা বলছে কি দাড়িটা কেটে দে। আমি বলছি ঠিক আছে, কেটে দেবো দাড়িটা, কারণ দাড়ি কাটতেও নিয়ে যেতে পারবো না। মানে অনেকে উইকনেস, অনেকেই বসতে গেলেও অনেক কষ্ট, 5 মিনিটও বসতে পারে না। তারপরে ফার্স্টে মাথাটা ধুয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম দাড়িটা আজকে কাটবো না। বললো কি না না, দাড়িটা কেটে দে। তো সেই জন্য স্নান করানোর পরে দাড়িটা কেটে দিলাম। এখানে দাড়ি কেটে দিচ্ছি। আমার মনে আছে আমি আমার বাবার ফার্স্ট দাড়ি কেটেছিলাম যখন করোনা ছিল, সব কিছু তো বন্ধ ছিল। তো ফার্স্ট আমি দাড়ি কেটেছিলাম, চুল কেটেছিলাম। সো ফার্স্ট তখন আরও একবার করেছিলাম ফার্স্ট যখন অপারেশন হয়েছিল 2023-23-এ তখন। তো এবার আবার দাড়ি কেটে দিচ্ছি। তো দাড়ি কাটানোর পরে আবার ভালো করে স্নান করে দিয়েছিলাম। মাথাটা তো আগেই ধুয়েছিলাম। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, নবরত্ন তেল, নারকেল তেল দেইনি, এমনি নারকেল তেলটা ইউজ করা হয়, ঠান্ডা লেগেছে সেই জন্য। তো বন্ধুরা, আমি এইসব করছি আর আমি ভাবছি যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাবা মা, বিশেষ করে বাবা, আমাদেরকে চুল আঁচড়িয়ে দিত, তেল লাগিয়ে দিত। তো সেইগুলো এখন আমরা রিপিট করছি বড় হয়ে, সেটাই। তো ওখানে হয়ে গেছে, এবার ভালোভাবে মাথাটা আঁচড়িয়ে দিব। তো বন্ধুরা, তোমাদের মিনি ব্লগটা কীরকম লাগলো বলবে, আর প্লিজ আমাকে সাপোর্ট করবে। আমার ভিডিও সেরকমভাবে ভিউজ হয় না, সেই জন্য ভিডিও করতেও মন চায় না, বাট তাও করছি আরও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই।